ভিউয়ার্স দেখেন এই মুহূর্তে ভাটা চলতেছে। ভাটার সময় এখন ভাটার মধ্যে সাগর আরো উত্তম। কেগুলো দেখে লাইভ দেখতেছে কমেন্ট করে জানাবেন। বাতাসের গতিবেগ এখন বাড়তেছে। মিঠু চৌধুরী জয় বণিক লাইভে আসছেন এখন আমাদের সাথে। Video boleh ambil asal. Kalau pasang, kalau ada guna lagi. দোয়া দেখতে অনেক লোকের অনেক পর্যটক এরকম পুরা বিল্ডিং সাফ করছেন, পুরো বিল্ডিং খাবার কোথায় ওরা খাবার
সাথে রয়েছে আমার বড় ভাই শিহাব, উনি এখন লাইভে আপনাদের সাথে কথা বলবেন। সুপ্রিয় ফ্রেন্ডস, গুড ইভিনিং। যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমাদেরকে, আমরা দাঁড়িয়ে রয়েছি কুমিরা গুপ্তছড়া ঘাটে। রঙাল যাকে বলা হয় একেবারে এবছরের ভয়ানক একটি দুর্বিষ্ঠিত হয়, একেবারে এমন পরিস্থিতি এই মুহূর্তে কুমিরা ঘাটের যে অবস্থা তা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যারা এই মুহূর্তে রয়েছি একেবারে রিস্ক জোন বলা হয়ে থাকে এই জোনটাকে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা আপনাদেরকে যে পরিস্থিতি ভয়ানক তা কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমার সাথে রয়েছে কাজল, রয়েছি আমি, রয়েছে আমার অসংখ্য কুমিরা ঘাটের লোকজন, সর্বসাধারণকে নিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কুমিরা ঘাটে। প্রিয় ভিউয়ার্স, যেইখান থেকে দেখছেন এই মুহূর্তে আমাদেরকে আসলে কিন্তু আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে পরিস্থিতি যে আসলে একেবারে স্বাভাবিকের চেয়েও কিন্তু অতিমাত্রায় চলে গিয়েছে। যে রেমালের যে ভয়ানক রূপ তা কিন্তু কুমিরা ঘাটে একেবারে আছড়ে পড়ছে। এক এক ঢেউ উপকূলে এমনভাবে পড়ছে যে আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। বাংলাদেশ নৌ অভ্যন্তরীণ পরিবহনের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটাও কিন্তু এক একটা ঢেউর সাথে কিন্তু কাঁপছে। প্রিয় ভিউয়ার্স, আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু একেবারে ঘাটের পূর্ব পাশে, যেইখানে অসংখ্য লোক এই মুহূর্তে কিন্তু এই দৃশ্য দেখার জন্য আসছে। যে রেমালের যে একটা ভয়ানক রূপ যে বয়ে যাচ্ছে কুমিরা ঘাটে তা কিন্তু অবিরামভাবে কিন্তু এখন চলছে। আপনারা জানেন এই রেমালের যে ভয়ানক রূপ তা কিন্তু অতিক্রম করে যাচ্ছে। এখন থেকে প্রায় 2 ঘন্টা যাবৎ একেবারে তছনছ করে দিচ্ছে আমাদের ঘাটের যে সমস্ত জায়গাগুলি রয়েছে, কিন্তু একেবারে পানিতে একেবারে ভরপুর বললেই চলে। প্রিয় ভিউয়ার্স, এক একটা ঢেউ মনে হয় সীতাকুণ্ড পাহাড়ের সমান। আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে এটা কিন্তু আমি শুধু মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা যারা বাস্তবে রয়েছি তারা কিন্তু সচোখে দেখছে যে ভয়ানক কী পরিস্থিতি, একটা ঢেউ এবং যে বাতাস রয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির লোকজন রয়েছে, কোস্টগার্ড, নো পোস্ট, আসলে সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু একেবারেই খারাপের দিকে চলে যাচ্ছে। আপনারা সবাই নিরাপস্থানে থাকেন, দোয়া করবেন যে সমস্ত নদী এবং বেড়িবাঁধে যে সমস্ত লোক রয়েছে তারা যাতে নিরাপদ স্থানে একেবারে চলে যায়। কারণ আজ দুপুরের পর থেকে কিন্তু নদীর যে ঢেউ তার রূপ কিন্তু একেবারে সম্পূর্ণ ভিন্ন রকম। আমাদের যে পেজটি রয়েছে কুমিরা গুপ্তছড়া ঘাটের, এই পেজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে আসলে রেমালের যে ভয়ানক যে রূপ তা কিন্তু কুমিরা ঘাটে কিন্তু একেবারে আমরা সচক্ষে দেখছি। তারপরেও আমরা শুধু আপনাদেরকে দেখানোর জন্য এইখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের সাহস নিয়ে। আসলে এখানে কিন্তু দাঁড়ানোর মতো জায়গা না, তারপরেও আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের যে ভবন রয়েছে এই ভবনটাও কিন্তু একেবারে যে ঢেউ, এক একটা ঢেউর সাথে ভবনের প্রত্যেকটা পিলার মনে হয় ভেঙে চলে যাবে। আমরা কিন্তু ভবন থেকে একেবারে দূরে সরে এখন অবস্থান করছি। যাই হোক, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরাও আপনাদের সাথে আছি। এবং যে সমস্ত বেড়িবাঁধের উপকূলবর্তী লোকজন রয়েছে আপনারা তাদেরকে যেভাবে পারেন সহযোগিতা করেন। এবং যে সমস্ত ভাইরাস সাইক্লোন সেন্টারে রয়েছে তাদেরকে আপনারা যা যতটুকু সমর্থ তাদেরকে পানি পারেন, খাদ্য পারেন, যেভাবে পারেন আপনারা তাদেরকে সাহায্য করেন। ভিউয়ার্স, আপনারা দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি আমাদের
কুমিরা গুপ্তধরের যে পেজটি রয়েছে এই পেজের মাধ্যমে যে ঘাটের যে লাইভটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একেবারে বিভীষিকাময় অবস্থা। আমি বলবো কি এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকেও নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির লোকজনকে আমরা বলছি যে তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য, কারণ এখন একেবারে ফুল জোয়ার এবং একেবারে মেঘে ঢেকে পড়েছে, পুরো জায়গা অন্ধকার হয়ে যাচ্ছে। যে সমস্ত রেড ক্রিসেন্ট সোসাইটির লোকজন রয়েছে তাদেরকে অনুরোধ করবো যে লোকজনদেরকে আপনারা নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করে, কারণ একটু পর এভাবে মেঘে এখন ঘিরে আসছে। আমার মনে হয় পরিস্থিতি খুবই খারাপ দিকে যাবে, তাই সাবধানতা অবলম্বন করা খুবই ভালো। প্রিয় ভিউয়ার্স, এক একটা ঢেউ এমনভাবে আসছে পড়ছে যে আমি আমার লাইভ দেখানো কষ্টকর হয়ে যাচ্ছে। এই জায়গাটুকুতে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু আমাকে পানি এমনভাবে ঢেউ যে একটা বিকট ঢেউ আমার উপরে পড়ে আসছে। আসলে আমিও ভয় পেয়ে গেছি। প্রিয় ভিউয়ার্স, চেষ্টা করছি লোকজনদেরকে নিরাপদ স্থানে রাখার জন্য। আমরা বলবো যারা দেখছেন আমাদের সাথে রয়েছেন সবাইকে সতর্ক অবস্থানে চলে যেতে বলেন, কারণ এখন কিন্তু মেঘে পুরো অঞ্চল একেবারে মেঘে ঢেকে পড়েছে। আপনারা দেখেন এক একটা ঢেউ যেভাবে বাড়িয়ে দিচ্ছে। একেবারে আমাদের যে অফিস রয়েছে তিনতলা, সেই তিনতলার একেবারে যে সমস্ত জানালার গ্লাস রয়েছে ওগুলো একেবারে তছনছ হয়ে গিয়েছে। আমাদের যে বিল্ডিংয়ে ভবন রয়েছে আমাদের ছাদের উপরে পর্যন্ত পানি একেবারে ছাদের উপরে পর্যন্ত চলে যায়, এমন পরিস্থিতি। যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে কুমিরা ঘাটের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। অনেকে কিন্তু যারা এখানে অনেক লোকজন ছিল তারা কিন্তু এখন যে পরিস্থিতি তার কারণে অনেক লোক এখান থেকে অলরেডি চলে গিয়েছে। আমরা কিছু সংখ্যক লোক আছি, যেহেতু আমাদের একটি কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, আমরা তার জায়গা থেকে একদম অনড়ভাবে এখানে অবস্থান করছি। আসলে আপনাদেরকে বলে বুঝতে আমি শেষ করতে পারবো না যে এইখানে তো আসলে অনেক চ্যানেল এখন নাই, কিন্তু আমরা যারা অনলাইন অ্যাক্টিভিটিস ফেসবুক ব্যবহার করে থাকি আমরা সচক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কত ভয়াবহ অবস্থা, যে এত ভয়ানক অবস্থা যে হয়তোবা কিছুক্ষণ পর আমরা আর এখানে দাঁড়াতে পারবো না। যে একেবারে জোয়ারের মাত্রা বেড়ে যাচ্ছে, সাথে ঢেউ, সাথে বাতাস বৃষ্টি সব কিছু মিলে কিন্তু একেবারে বিভীষিকাময় অবস্থা। আপনারা দেখেন এক একটা ঢেউ কোথায় উপরে আসছে পড়ছে। অথবা আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যেতে হবে, কারণ এখন কিন্তু ব্যাগে ঢাকা লোকজনদেরকে কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। যারা এখানে রয়েছেন আপনারা কিন্তু চলে যান। রেড ক্রিসেন্ট সোসাইটির যে সমস্ত বাইরে রয়েছেন তাদেরকেও আমরা বলছি লোকজনদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য, কারণ মেঘে একেবারে পুরো অঞ্চল ঢেকে ফেলছে। সাথে যে ঢেউ আপনারা দেখেন এক একটা ঢেউ উপরে কীভাবে আসতে পড়ছে। আমি কিন্তু একেবারে বৃষ্টিতে ভিজে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। প্রিয় ভিউয়ার্স, আমি চেষ্টা করছি শুধু আপনাদেরকে পরিস্থিতি দেখানোর জন্য, কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করছি এই মুহূর্তে পরিস্থিতি যে কী ভয়ানক। প্রচুর পরিমাণ বৃষ্টি। আপনারা দেখেন আমি যে জায়গাটুকুতে দাঁড়িয়ে আছি কিন্তু ওই জায়গাটুকু আমি পুরো ভিজে যাচ্ছি, আমার মোবাইল সব কিছু ভিজে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে পরিস্থিতি কত ভয়ানকভাবে যাচ্ছে। চলে যাও। আমরা কিন্তু আমাদের ভবনে নেই, আমাদের যে অফিস ভবন রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা বের হয়ে চলে আসছি, কারণ ওখানেও আমাদের থাকা অসম্ভব হয়ে পড়ছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু চারিদিকে এখন পানি। আমরা কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে জানি না হয়তোবা যে আমরা এখানে সেফ থাকতে পারবো কিনা, দয়া করবেন। আমরাও এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, আমাদের দায়িত্ব রয়েছে তার জন্য। সব কিছু মিলিয়ে আসলে কিন্তু পরিস্থিতি একেবারেই খারাপ। প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রত্যেকে আপনাদের স্ব অবস্থান থেকে আপনারা যোগাযোগ রাখেন সবার সাথে, সবার
যে সমস্ত বেরি অঞ্চলের বেরিবাদের সাইক্লোন সেন্টারের লোকজন রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে চলে যেতে বলেন, কারণ ঘূর্ণিঝড় রেমাল এখন কিন্তু একেবারে বললে চলে যে আমাদের যে চট্টগ্রামের যে নদী অঞ্চল রয়েছে সে অঞ্চল দিয়ে কিন্তু এখন বয়ে যাচ্ছে, বললেই চলে যে পরিস্থিতি খুবই খারাপ। যাই হোক, আমাদের নিরাপদ স্থানে আমাদের যে সমস্ত বুটগুলি রয়েছে আমরা আমাদের বুটগুলো সন্দ্বীপের একেবারে ভিতরে পাঠিয়ে দিয়েছি। আমাদের চট্টগ্রাম অঞ্চলে কোনো বুট নেই বললেই চলে। প্রিয় ভিউয়ার্স, সব তুলে যাবো। নুরুদ্দিন, নুরুদ্দিন, এই কবারে ফাটাই দে, ফাটাই দে, ফাটাই দে, ফাটাই দে, ফাটাই দে, দিক থেকে সবরে ফাটাই দে, সবরে ফাটাই দে, সবারে ফাটাই দাও, কিন্তু সবারে ফাটাই দাও। উঠে যাও, উঠে যাও। এই পাঠিয়ে দিও রে। এখন কিন্তু একেবারে যে মেঘে ঢাকা বললেই চলে, কুমিরা ঘাটের যে অঞ্চল রয়েছে পুরো অঞ্চল কিন্তু একেবারে মেঘে ঢেকে ফেলছে। এবং আপনারা দেখেন কি পরিস্থিতি, ভয়ানক একটা ঢেউ। আমরা কিন্তু আমাদের সেই ভবনে কিন্তু এখন নেই, আমরা কিন্তু ভবন থেকে বের হয়ে আসছি, কারণ ওই ভবনে এখন মনে হচ্ছে ভবন একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রিয় ভিউয়ার্স, এইখান থেকে দেখছেন আমাদেরকে আপনারা দোয়া করবেন যাতে আমরা আপনাদের সাথে থাকতে পারি সুন্দরভাবে, এবং যে পরিস্থিতি তা যাতে আমরা মোকাবেলা করে এখানে থাকতে পারি। আপনারা দেখেন যে একটা ঢেউ একের উপরে কীভাবে যে আছড়ে পড়ছে। আমি আমার ভাই কাজল আমরা রয়েছি কিন্তু শুধু কুমিরা ঘাটে এখন এই মুহূর্তে আপনাদের শুধু এই লাইভ দিয়ে দেখানোর জন্য কুমিরা ঘাটের যে অবস্থা। অসংখ্য লোক দেখেন, অসংখ্য লোক কিন্তু এখান থেকে সরে না, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে অনেক সাহস নিয়ে। আসলে এত সাহস এখানকার লোকজনের ম্যাক্সিমামে এখানে এই পাশে নদীর পাশে যে জেলে সম্প্রদায়ের অনেক সংখ্যক লোক রয়েছে, তারা কিন্তু সবসময় সাহস নিয়ে চলে। তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এইখান থেকে সরে দাঁড়ানোর জন্য। তারা কিন্তু এখান থেকে কেউ সরে যাচ্ছে না দেখতে। আসলে তাদের এই নদীর সাথে তাদেরই বসবাস, তারা বলে আমাদের কোনো ভয় নেই। তারপরেও আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সব কিছু পরিস্থিতি মিলিয়ে বলছি চলে যান, তারপরেও তারা এখান থেকে যায় নেই। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, এক একটা ঢেউ ফুলে যেভাবে আসছে পড়ছে তা কিন্তু খুবই ভয়ানক। আমরা কিন্তু দাঁড়িয়ে দেখছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এই মুহূর্তে আমাদেরকে আসলে আপনাদেরকে বুঝাই আমি শেষ করতে পারবো না যে ঢেউর যে ভয়ানক রূপ তা কিন্তু এই বছর আমরা এই প্রথম এখানে দেখলাম যে আসলে যে এই বছর যে ঘূর্ণিঝড় তার যে রূপ কি ভয়ানক তা কিন্তু আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যারা রয়েছেন আপনারা অন্যকে শেয়ার করেন, আমাদের সাথে লাইভ সংযুক্ত থাকার জন্য কমেন্টস করেন। আমাদেরকে অসংখ্য বন্ধু, অসংখ্য ফ্রেন্ডস রয়েছে এই মুহূর্তে আমাদের সাথে। ধন্যবাদ সকলকে, এবং সবাই আমাদের সাথে আপনারা থাকেন। আমরা চেষ্টা করে যাচ্ছি যে দেখেন এক একটা ঢেউ কিন্তু আমাদের 3 তলা ছাদের উপরে পর্যন্ত আসছে পড়ছে। ঘাট কর্তৃপক্ষ সবাই কিন্তু এখন আমাদের আশেপাশে রয়েছে, এক একজন এক একটা দায়িত্বে রয়েছে। আমাদের ঘাট পরিচালনায় যে সমস্ত ভাইরা রয়েছে, কোম্পানির যে সমস্ত ভাইরা এখানে রয়েছে,
যে আমাদের পরিচালক, আমাদের কোম্পানি যারা রয়েছেন এই পাশে সবাই কিন্তু ঘাটে অবস্থান করছেন। তারা কিন্তু ঘাট ছেড়ে কেউ কোথাও যায়নি। নো কোস্ট, নো পুলিশ, তারপরে কোস্টগার্ড, প্রত্যেকে প্রশাসনের পাশাপাশি, তারপরে আপনার যারা সাইক্লোন সেন্টারে যাদেরকে নেওয়ার জন্য অনেক লোক আসছে এখানে, তাদের কিছু সংখ্যক লোক নিয়ে গিয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির লোকজন রয়েছে। বিয়ার খুবই পরিস্থিতি খুবই খারাপ, অবস্থা বহুত খারাপ। হ্যাঁ, বহুত খারাপ, বহুত খারাপ, অবস্থা বহুত খারাপ। না না বাড়া নয়, সালাউদ্দিন ইউসুফ রয়েছেন আমাদের সাথে রয়েছেন অসংখ্য ফ্রেন্ডস যারা আমাদেরকে দেখছেন দূর দূরান্ত থেকে। আসলে শুধু আপনাদের সাথে এই লাইভ ভিডিও দেখানোর জন্য এখানে আমরা রয়ে গেছি। আমরা কিন্তু বাসা বাড়িতে কেউ যাইনি। আমাদের কোম্পানির যে সমস্ত লোক রয়েছে তারাও এখানে রয়েছে, আমরাও আছি। আমাদের গার্ডের যে সমস্ত লোকজন রয়েছে নিয়োজিত, প্রত্যেকে কিন্তু যার যার অবস্থানে সবাই কিন্তু কেউ কিন্তু যায়নি। সবাই তার দায়িত্ব পালন করে আসছে। ভিউয়ার্স, প্রচণ্ড বৃষ্টি বাতাস হয়ে যাচ্ছে। ভিতরে তো পানি, অফিসের ভিতরে আমি চলে গেছে, অফিসে তো তোমার সবাই পানি পানিতে ভিতরে ক্লাস একটা নাই, ভিতরে অফিসের ক্লাস একটা নাই। ঘাট ঘাটের কোনো অবস্থা খারাপ, সব পানিতে অভিযোগ করতে পারবো না। আমরা যে জায়গাটুকু থেকে দাঁড়িয়ে রয়েছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখেন, আমি এবং কাজল আমাদের একেবারে কোন জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি তা দেখেন। আমরা কিন্তু একেবারে স্টিম এবং যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকুতে আর কেউ নেই। আমি এবং কাজল এই দুজন কিন্তু রয়েছি এখানে শুধু আপনাদের সাথে লাইভ শেয়ার করার জন্য। ভিউয়ার্স, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটুকুতে দাঁড়ানোর মতো একেবারে জায়গা নেই বললেই চলে। দেখেন আমাদের উপরে কিন্তু টিমের একটা রয়েছে, সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা যে জায়গাটুকু দেখেন আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ঘাটের যে পরিস্থিতি বয়ে যাচ্ছে, রেমালের যে ভয়ানক রূপ বয়ে যাচ্ছে তা কিন্তু দেখানোর জন্য আমরা লাইভে আসা। এই পেজটি শুধু আপনাদেরকে সব সময় সার্বক্ষণিক এই পেজটি লাইভ দিয়ে দেখানোর চেষ্টা করে থাকে। যে ঘাটের আপডেট আমরা কিছুক্ষণ আগে সন্দীপের সাথে যোগাযোগ করতে পেরেছি, সেইখানে কিন্তু ভয়াবহ অবস্থা। এক একটা ঢেউ নাকি যে ভেরিভাবে যে উপরে দিয়ে আসতে করছে, সেইখানে পানি চলে যাচ্ছে। হ্যাঁ, ভেরির ভিতরে পানি যাচ্ছে অনেক, সন্দীপের পশ্চিম পাশ দিয়েও নাকি অনেক জায়গা দিয়ে নাকি পানি একেবারে ভিতরে ঢুকে পড়ছে। যাই হোক, সব কিছু মিলিয়ে সবার জন্য আমরা দোয়া করছি যাতে তারা ভালো থাকে, নিরাপদ স্থানে থাকে। তারপরেও যারা আপনারা রয়েছেন, যে যারা দায়িত্ববান রয়েছেন, সবাইকে বলবো যে সমস্ত একেবারে গরিব নিম্নবর্তী মানুষ রয়েছে যারা সাইক্লোন সেন্টারে অবস্থান করছে, তাদেরকে আপনারা শুকনো খাবার ব্যবস্থা করে দিন।
একেবারে পানির ব্যবস্থা করে দিন। যার যে সামর্থ্য রয়েছে, যেভাবে পারেন নদী অঞ্চলের মানুষদেরকে আপনারা সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে রাখুন এবং তাদের সাথে যোগাযোগ রাখুন। যে অবস্থায় রয়েছে আপনার যোগাযোগ কিন্তু একটা মানুষের জন্য একেবারে খুবই মঙ্গলকর। এই সময় কিন্তু মানুষ একেবারে দিশেহারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, একেবারে কানেকশন একেবারে বিচ্ছিন্ন। বেলা 11টার পর থেকে কিন্তু কারেন্ট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে, এটা থাকবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিকভাবে ফিরে না আসবে। প্রিয় ভিউয়ার্স, সন্দ্বীপের দিকে যখন আমরা আমাদের মোবাইল মুভ করি তখন কিন্তু সেই দিকে কিন্তু কিছু দেখা যায় না, কারণ প্রচুর বৃষ্টি আর মেঘে কিন্তু একেবারে ঢাকা আসে। পশ্চিম দিক থেকে ঘাট থেকে পশ্চিম দিক থেকে কিন্তু একেবারে ঢাকা মেঘে, তাই কিছুই হয়তো বা ওদিকে দেখানো যাচ্ছে না। কিছু সংখ্যক এখানকার এই এলাকার মানুষজন রয়েছে ঘাটের পশ্চিমে পাশে দাঁড়িয়ে রয়েছে রেলিংয়ে, তাদের কিন্তু সাহস, একজন মুরব্বী দেখেন কি সাহস নিয়ে সেও কিন্তু চলে আসছে এই ভয়ানক রূপ দেখার জন্য। আসলে আপনাদেরকে আরও একটি জিনিস আমি স্মরণ করে দিতে চাই। গত 3 দিন আগে যে একটি শান্ত নদী ছিল তা কিন্তু এখন আর শান্ত নয়, সে কিন্তু রাগান্বিত। তার যে ভয়ানক রূপ তা কিন্তু কুমিরা ঘাটে আমরা এখন দেখতে পাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, হয়তোবা আমার লাউডে স্পিকে হয়তোবা আপনারা ক্লিয়ার নাও বুঝতে পারেন যেহেতু বাতাস বেশি, তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, বোঝাতে চাচ্ছি যে আসলে শান্ত নদীর অশান্তির যে একটা রূপ তা কিন্তু এখানে যারা রয়েছে তারাই শুধু দেখতে পাচ্ছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সবাই নিরাপদ স্থানে থাকেন, যেখানে আছেন সবাই নিরাপদ স্থানে, নিরাপদ দূরত্ব স্থানে থাকেন। আমরা চাই প্রত্যেকে তার পরিবার নিয়ে নিরাপদ স্থানে থাকুক। একেবারে 3 তলার উপরে আমাদের যে ছাদ সেইখানে কিন্তু পানি চলে যাচ্ছে। এক ঢেউয়ের বাড়ির সাথে 3 তলার উপরেও পানি চলে যায়। আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বাতাস, প্রচুর পরিমাণ বাতাস, ভারী পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতি। প্রচুর বাতাস ঘাটে ঘুরতে এই ক্যাপ্টেন আসছে আমাদের মাঝে। রাতে আরো ভয়ঙ্কর অবস্থা হবে, রাতে ধোঁয়ার বেশি হবে। কি এখন মারা দেরি পাইবে হলো পাইবে। আজকে রাতে জোয়ার আরো বেশি হবে, রাতে আরো ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা রাতে নিরাপদ জায়গায় থাকবেন। তারা সন্দ্বীপের বেড়িবাঁধ রয়েছেন, পশ্চিমে তারা রয়েছেন সারিকে বাইশবাঙ্গা, অঞ্চলের উপরে আপনারা
আশ্রয় কেন্দ্রে চলে যাওয়া লাগে রাতের জোয়ার বেশি হয় সবসময়। একটি বাড়ির 3 তলার উপরে পানি।